হ্যালো ফ্রেন্ডস, আমি সবুজ নৈরপুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.4-এর 1 থেকে 2-এর 5 অবধি সলভ করেছিলাম। তো এবার আমরা আজকে 6 থেকে শুরু করব। তো 6 থেকে 2-এর 6 দেখো বলেছে 2-এর 6 সমীকরণটা দিয়েছে 10x² মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এই সমীকরণকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সলভ করব। প্রদত্ত দ্বিঘাত সমীকরণকে সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, তুলনা করলে কি হবে, আমার a হবে হচ্ছে তোমার 10, b হবে -1 অ্যান্ড c হবে -3। তো আমার শ্রীধর আচার্যের সূত্রটা কি ছিল না, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac বাই 2a। b মানে -1 প্লাস মাইনাস b² মাইনাস 4ac মানে -1-এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ac মানে 10 ইন্টু -3 বাই 2a, সরি 10 হবে ইন্টু 10। ঠিক আছে, 2a মানে 10। তারপরে কি, এবার এটাকে আমরা সলভ করব। মাইনাস মাইনাসে প্লাস, তো +1 প্লাস মাইনাস √/b² মানে -1² মানে 1 মাইনাস 4 ইন্টু, তো প্লাস হবে, দেখো মাইনাস মাইনাস 4 10 40, 40 3 40 120। ঠিক আছে, বাই 20। এবার 1 প্লাস মাইনাস 1 প্লাস 120 কত হয় 121। তো 121 কার স্কোয়ার, 11 স্কোয়ার ইকুয়াল টু 121, তাই তো। তাহলে কি হবে 11 বাই 20। এবার আমরা একবার পজিটিভ ধরে করব আর একবার নেগেটিভ ধরে করব, তাহলে দুটো ভ্যালু বেরোবে। তাহলে x ইকুয়াল টু হবে 1 প্লাস 11 বাই 20 ইকুয়াল টু 12 বাই 20 ইকুয়াল টু কী হবে, এখানে আমি 2 দিয়ে কাটলাম, তাহলে এটা থাকছে 6 আর এদিকে থাকছে আমার 10, আবার কাটলাম 3 আর এটা হবে 5, তাহলে 3/5 একটা বেরোলো। আরেকটা কি বেরোবে, মাইনাস বসিয়ে পাই, তাহলে নেগেটিভ ধরলাম। x ইকুয়াল টু 1 মাইনাস 11 বাই 20 ইকুয়াল টু কী হবে 3 এটা হচ্ছে তোমার 10 মাইনাস 10 বাই 20 হলো। তাহলে 0 0 কেটে গেল -12, বুঝতে পেরেছি। তাহলে x ইকুয়াল টু একটা হবে 3/5 আর একটা হবে -1/2। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো বলেছে, দেখো বলেছে 10x² মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটাতে আমার সমাধান করতে হবে। তো এই সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে পাই, যেখানে a হবে আমার 10 অ্যান্ড b হবে -1, c হবে 3। ঠিক আছে, তো আমার শ্রীধর আচার্যের সূত্রটা কী ছিল না, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac বাই 2a। তো ওই b² মাইনাস 4ac এটাকে আমরা বলতাম নিরূপক হচ্ছে b² মাইনাস 4ac, যেটা আমার হতে হবে 0 থেকে বড়। ঠিক, 0 থেকে আমার বড় ধরতে হবে। যদি আমার লেস দ্যান 0 হয়ে যায় তবে সেটা অবাস্তব হয়ে যাবে, তখন তার কোনো বীজ বেরোবে না সেই সমীকরণে, তাই তো। আমরা আগের ভিডিওতে নিশ্চয়ই জেনেছিলাম, এরকম অঙ্ক ছিল। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তো আমি এই নিরূপকটাকে বার করব। তো b² মানে -1-এর হোল স্কোয়ার। তোমার যদি মনে হয় যে এই নিরূপক আমার ঋণাত্মক বেরোবে, তাহলে তুমি করে দেখতে পারো তখন সেই অঙ্কটা, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে হচ্ছে। তাহলে b² মানে -1-এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু ac মানে 10 ইন্টু c মানে 3 -1-এর হোল স্কোয়ার মানে 1 মাইনাস 4 10 40 3 40 120
ঠিক আছে। তো এটা আমার বেরোচ্ছে -119, যেটা আমার ঋণাত্মক সংখ্যা বেরিয়েছে। তো এটা আমরা বুঝবো কি করে যে এটা আমার নিরূপক নেগেটিভ আসবে, মানে ঋণাত্মক। ঠিক আছে। তো এটার বোঝার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমার যে এই বি এর মান, এটা আমার এ আর সি এর গুণফলের থেকে যদি ছোট হয়, গুণফলের থেকে যদি ছোট হয় তাহলে বুঝবে, এটা তখন এরকম করে দেখাবে। যেমন একটা ধরো আমাদের সমীকরণে এ ইকুয়াল টু বেরিয়েছে 7 আর বি বেরিয়েছে 2 আর সি বেরিয়েছে আমার 3। ঠিক আছে। তো এই সমীকরণের নিরূপক আমার ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, তোমরা বলে দাও। নিশ্চয়ই ঋণাত্মক হবে। কেন? কারণ বি স্কোয়ার মাইনাস 4ac মানে 2a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি মানে 3, 7 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 4 মাইনাস 4 সাথে 28, এটা 84 হচ্ছে। ঠিক আছে। তো 84 হলে এটা কি, এটা -80 হচ্ছে না? তাহলে এটা কি আমার ঋণাত্মক, কারণ এটা অবাস্তব হয়ে যাবে তাহলে। ঠিক। তাহলে এরকমভাবে আমরা বুঝবো সেই সমীকরণের কোনো বীজ হবে না। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আমার, এই সমীকরণের প্রদত্ত সমীকরণের কোনো বীজ হবে না। ঠিক আছে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, বলেছে 8 দাগেরটা। 8 দাগেরটা কি বলেছে যে 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এই অঙ্কের ক্ষেত্রেও সেম আগের মতো প্রসেস আমরা অ্যাপ্লাই করব। না, ফার্স্টে আমরা লিখব যে এই প্রদত্ত সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যার a নট ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, যেখানে হবে আমার a ইকুয়াল টু 25, b ইকুয়াল টু -30 অ্যান্ড c ইকুয়াল টু 7। ঠিক আছে। তো এবার আমার যেটা সিজার যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো আমি এটা আর লিখছি না, সেখানে আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। -30 মানে -30। ঠিক আছে। এবার এটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস -30 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 25 ইন্টু 7। ঠিক আছে। বাই 2a, 2 ইন্টু 25। এবার আমরা সিম্পল সমাধান করব। তো কি -30 মানে +30, মাইনাস মাইনাসে প্লাস, +30 প্লাস মাইনাস রুট ওভারের ভিতর থাকবে 30 স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস, 30 স্কোয়ার হচ্ছে 900 মাইনাস 4 ইন্টু 25, 4 25 100, তাহলে 100 আর 7 হচ্ছে 700। ঠিক আছে। বাই 50। ঠিক আছে। তারপরে দেখো 30 প্লাস মাইনাস 900 মাইনাস 700 মানে 200। তো 200কে আমরা দেখো বর্গমূল করলে হচ্ছে না, আমার বর্গমূল হবে না। তাহলে আমার বর্গমূলের জায়গায় কি থাকবে, 10√2 থাকবে। ঠিক আছে। এই 10 রুট কীভাবে, 200টাকে আমরা লসও করব। 200কে লসও করলাম। 200কে লসও করার পরে কি হবে না, ফার্স্টে আমি 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে দেওয়ার পরে 100 বেরোচ্ছে। আবার আমরা 10 দিয়ে দিচ্ছি, 10 দিয়ে করলে আমার 10 বেরোচ্ছে, আবার 10 দিয়ে দিলাম, তাহলে কত বেরোচ্ছে, 1 বেরোচ্ছে। তাহলে আমার থাকছে 10 আর 10, তাহলে এটা একটা স্কোয়ার, আর 2টা কি ভিতরে থাকবে, তাই তো। তাহলে 10√2 বাই 50। এবার একবার পজিটিভ ধরবো, একবার নেগেটিভ ধরবো। তাহলে পজিটিভ ধরে ভাই, পজিটিভ ধরে করলে হবে x ইকুয়াল টু 30 প্লাস 10√2 বাই 50। এবার আমরা 10টা এখান থেকে কমান নেবো এই জায়গাটা থেকে, তাহলে কি হবে 10, 3 প্লাস √2 বাই 50, কাটাকুটি করলাম, 5 10 50, তাহলে হবে 3 প্লাস √2 বাই 5। তারপর একবার নেগেটিভ ধরে করব। নেগেটিভ ধরে করলে কি হচ্ছে, নেগেটিভ এক্স ইকুয়াল টু কী হবে -30 না +30 প্লাস মাইনাস মানে মাইনাস কী হয়েছিল আমার এখানে 200, তাহলে -10√2 বাই 2a মানে 50। ঠিক আছে। তাহলে এবার কি, আবার আমি সেমভাবে আগের মতো কমান নেবো, তাহলে 10 কমান নিয়ে পাই 3 মাইনাস √2
বাই 50। তো 50 কেটে গেল, তাহলে কি হবে 5, তাহলে 3 মাইনাস রুট 2 বাই 5। তাহলে আমার দুটো বীজ বেরিয়ে গেল, একটা হচ্ছে 3 প্লাস রুট 2 বাই 5 আর একটা হচ্ছে 3 মাইনাস রুট 2 বাই 5। নেক্সট অঙ্ক দেখো বলেছে 9 দাগেরটা। 9 দাগেরটা বলেছে 4x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। তো এই সমীকরণটা আমাকে সমাধান করতে বলেছে। তো 9 দাগটা আমি লিখে নিই, 4x মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 25। তো ফার্স্ট আমরা এটাকে একটু ভেঙে নিই। 4x মাইনাস 2 স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 6x আর 25টাকে এ পাশে আনলাম মাইনাস 25 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো 4x এর হোল স্কোয়ার মানে 16x স্কোয়ার, এটা আর বলছি না, মাইনাস 8x 8 দুনো 16 মানে 16x, আর এদিকে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 25 মানে কত মাইনাস 21, একটু একবারে করে দিচ্ছি, প্লাস 6x ইকুয়াল টু 0। এবার দেখো 16x স্কোয়ার মাইনাস 16x প্লাস 6x মাইনাস 10x মাইনাস 21 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এরপরে কি করব, সিম্পল আগের মতো আমরা করব। তো এই সমীকরণকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে আমার a নট ইকুয়াল টু 0, এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে পাই কি হবে, a ইকুয়াল টু আমার হবে 16, b ইকুয়াল টু হবে মাইনাস 10। যে কথাটা আমি বারবার বলছি সে কথাটা কিন্তু তোমরা লিখবে, আমি এখানে লিখছি না টাইম লাগবে বলে। তাহলে c ইকুয়াল টু হবে এখানে মাইনাস 21। তারপরে আমরা আগের সূত্র অনুযায়ী জানতাম যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তো সেই মানটা আমরা এখানে বসাবো। তো মাইনাস ইন্টু মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মানে মাইনাস 10 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু মাইনাস 21 বাই হচ্ছে 2a মানে 2 ইন্টু 16। ঠিক আছে, এরপরে দেখো এক্স ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস মানে প্লাস 10 প্লাস মাইনাস 10 স্কোয়ার মানে 100 মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 16 4 16 64, 64 ইন্টু 31 কত হচ্ছে 1344। ঠিক আছে, তাহলে 1344 এটা প্লাস হচ্ছে বাই 16 দুনো 32। এরপরে দেখো এখানে তোমরা বাও দিতে পারো, এটা হলো ওয়ার। ঠিক আছে, ওয়ার বা বা যেটা কোনো একটা দেওয়া যেতে পারে। তাহলে 10 প্লাস মাইনাস রুট ওভার এটার সঙ্গে এটা যোগ করে হচ্ছে আমার 1444। ঠিক আছে, বাই 32। তো এটাকে আমরা বর্গমূল করলে পাবো 38। 10 প্লাস মাইনাস 38 বাই 32। ঠিক আছে, তো এবার আমরা একবার পজিটিভ ধরে করব, একবার নেগেটিভ ধরে করব। তো পজিটিভ ধরে পাই কি হবে, এক্স ইকুয়াল টু 10 প্লাস 38 বাই 32 হচ্ছে আমার 48 বাই 32, যেখানে কাটাকুটি করে হবে আমার 7 আর এটা হবে 8। কী করে এটা হবে, এটা 32 আছে, এটা 4 8টা 4 সাথে। এবার দেখো কাটাকুটি করব, 3 16 48 আর 16 দুনো 32। ঠিক আছে, 3 16 48 আর 16 দুনো 32, 3/2 বেরোচ্ছে আমার একটা। আরেকটা কি নেগেটিভ ধরে করব, নেগেটিভ ধরে করলে 10 মাইনাস 38 বাই 32, তাহলে কাটাকুটি করবো এবার মাইনাস করে। তো মাইনাস করে আমার বেরোচ্ছে 28 বাই 32, 10 মাইনাস 30 28 বাই 32, এখানে মাইনাস থাকবে কিন্তু। ঠিক আছে, ইকুয়াল টু এবার 4 8 32 আর এদিকে হচ্ছে 7 7 28, তাহলে 7 আর এটা 8, তাহলে হবে 7/8। ঠিক আছে, তো আমার এক্সের যে মানগুলো বেরোলো একটা হচ্ছে 3/2 আর এটা হচ্ছে 7/8। আশা করি বুঝতে পেরেছ।
তাহলে আমার এক্সের যে বীজগুলো বেরোলো সেগুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 3/2, আর একটা বীজ হচ্ছে -7/8। ঠিক আছে, তারপরের অঙ্ক দেখো, 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কটা দেখো, একটুখানি লেখার অঙ্ক আছে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ঠিক আছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্য কত হিসাব করতে বলেছে। ঠিক আছে, তো অঙ্কটা আমি আরেকবার পড়ছি, ভালো করে শুনবে। সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো অঙ্কটা দেখো, খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। ফার্স্টে আমরা ধরবো 3-1 ধরবো কি না, মনে করি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। ঠিক আছে, তো x সেন্টিমিটার হলো। তাহলে আমার প্রশ্নে কি বলেছে, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বলেছে যে দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তো দ্বিগুণ কি, এর দ্বিগুণ মানে 2x। তাহলে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে, 2x + 6, তাই তো, দ্বিগুণ অপেক্ষা 6 বেশি বলেছে, 2x + 6 সেন্টিমিটার। তারপরে দেখো আমাকে বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে, এই যোগফলের থেকে 2 কম হবে। ঠিক আছে, আমাকে বলেছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম। তো আমার অতিভুজটা কি করে বুঝলাম, সাধারণত অতিভুজ আমাদের লম্ব আর ভূমির থেকে বড় হয়, তার জন্য আমরা এটাকে অতিভুজ ধরলাম। আর প্রথম বাহুর দৈর্ঘ্য যেটা, সেটাকে আমরা লম্ব ধরলাম, আর ভূমির দৈর্ঘ্য ধরছি 2x + 6 - 2। ঠিক আছে, তো আমি ত্রিভুজটা এঁকে নিলাম এরমভাবে। এটা হচ্ছে 2x + 6, এটা হচ্ছে x, আর হচ্ছে 2x + 6 - 2। এখানে কিন্তু প্রশ্নে দেওয়া নেই যে লম্ব এটা ভূমি, এটা আমি বাস ধরে নিলাম বোঝার জন্য। ঠিক আছে, এরপরে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অতএব তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে, 2x + 6 - 2 সেমি, 2x + 4 সেমি। এবার আমরা ক্লাস 9-এ হয়তো শিখে থাকবো যে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার। ঠিক আছে, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো আমরা সেম এখানে সেটা বসাবো। 2x, এটাকে আমরা অতিভুজ ধরেছিলাম, তো তাহলে 2x + 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2x + 4 তার হোল স্কোয়ার। এবার এটাকে সমাধান করব, এটা a + b হোল স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে দিলাম। তাহলে 2x তার হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 6 প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2x তার হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 4 প্লাস 4 তার স্কোয়ার। এবার সমাধান করব, তাহলে কি হবে, 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, 2 × 2x × 6 মানে 4 × 6 = 24 প্লাস 24x প্লাস 6 স্কোয়ার মানে প্লাস 36, এগুলোকে এবার পাশে আনি, -x স্কোয়ার প্লাস 2x -4x স্কোয়ার এপাশে আসলে, তাহলে -4x স্কোয়ার
প্লাস 2 ইন্টু 2x ইন্টু 4 মানে 4 দুনো 8, 8 দুনো 16 হলো মাইনাস 16x স্কোয়ার, সরি এটা এক্স প্লাস 4 স্কোয়ার মানে মাইনাস 16 ইকুয়াল টু 0। এখানে দেখো 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে গেল, এখানে দেখছে আমার মাইনাস এক্স স্কোয়ার। তারপর এখানে দেখো 36 মাইনাস 16 মানে কত, মাইনাস প্লাস 20, এখানে 24x আর এখানে আছে মাইনাস 16x প্লাস কত হবে 8x ইকুয়াল টু 0। এবার আমি প্রত্যেকটা থেকে মাইনাস কমন নিই, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। ঠিক আছে, মাইনাসটা কমন নিলাম আমার সমাধান করতে সুবিধা হবে বলে। তো এইবার এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করে পাই। তো কী হবে আমার এ হবে হচ্ছে 1, বি হবে আমার -8 অ্যান্ড সি হবে -20। তো এবার আমরা সিম্পল সমাধান করবো এটাকে সিধু আচার্যের সূত্রের সাহায্যে। তো সিধু আচার্যের সূত্রটা কী ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার আমরা সিম্পল এবার মানগুলো বসিয়ে দিই, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে -8 তার মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac মানে -8 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে তোমার 1 আর ইন্টু -20 বাই 2 ইন্টু 20 হচ্ছে -2 ইন্টু 1 সরি 2 ইন্টু 1। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 8 প্লাস মাইনাস রুট ওভার 8 স্কোয়ার মানে 64 আর এটা হচ্ছে 4 দুনো 8 তাহলে প্লাস 80 বাই 2। ঠিক আছে, তারপরে দেখো ওখানে হবে আমার এক্স ইকুয়াল টু 8 প্লাস মাইনাস রুট ওভার ছিল রুট ওভার 64 প্লাস 80 ছিল, তাহলে কি 28 14 আর এদিকে হবে 4 বাই 44। আমি কি বলেছিলাম 12 স্কোয়ার মানে 144। ঠিক আছে, 12 স্কোয়ার মানে আমার 144, তাহলে আমার কি হবে 8 প্লাস মাইনাস 12 বাই 2। এবার একবার পজিটিভ ধরবো আর একবার নেগেটিভ। পজিটিভ ধরলে হচ্ছে এক্স ইকুয়াল টু আমার 8 প্লাস 12 বাই 2 যেখানে হচ্ছে 20 বাই 2, সেটাকে সলভ করলে হচ্ছে 10 হবে। এবার এখানে নেগেটিভ ধরলে হবে আমার নেগেটিভ এক্স ইকুয়াল টু 8 মাইনাস 12 বাই 2, এর মান হবে আমার 8, এটা হবে 8 আর 4 12 4 বাই 2। ঠিক আছে, তো 4 2 2 4 2 হবে মাইনাস, তো -2 একটা হচ্ছে তাহলে 10 বেরোলো, একটা হলো -2 বেরোলো। তো আমরা ত্রিভুজের দৈর্ঘ্য কি মাইনাস হতে পারে? হতে পারে না। ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজ এগুলো কি মাইনাস হতে পারে? হতে পারে না। তাহলে আমার এটা কি হবে, এটা কাটা যাবে আর এটা হবে রাইট। তাহলে আমার ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কী হবে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই লেখাটা লিখবে যেটা বললাম, কোনো ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য -2 হতে পারে না, মানে ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু বা লম্বের দৈর্ঘ্য তোমরা যেটা বলবে, এখানে যেহেতু ক্ষুদ্রতম বাহু বলেছে তো ক্ষুদ্রতম বাহু লিখবে, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক্স ইকুয়াল টু ধরেছিলাম আমরা, তো এক্স ইকুয়াল টু 10 সেন্টিমিটার। আর এটা আমার ক্ষুদ্রতম বাহু হলো। এবার আমি অতিভুজ বার করব। অতিভুজ কি, অতিভুজ আমার কত বেরিয়েছিল, অতিভুজের দৈর্ঘ্য 2x প্লাস 6 সেন্টিমিটার বেরিয়েছিল, তাই তো? তাহলে কি হবে 2 ইন্টু 10 প্লাস 6 সেমি, 2 ইন্টু 10 মানে 20, 20 প্লাস 6 মানে 26 সেমি। আর কি বেরোবে আমার তৃতীয়, এটা আমার দ্বিতীয় বেরোলো, এটা আমার তৃতীয়, স্যার এটা দ্বিতীয় লিখবে, ঠিক আছে কোনো ব্যাপার না। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কি হবে
টু ইন্টু এটা থেকে আমার কত মাইনাস করতে বলেছিল 2 মাইনাস, তাহলে 26 মাইনাস 2 সেমি, 2 কম বলেছিল তো, তাহলে এটা আবার 24 সেমি। তাহলে আমার প্রথম বাহুর দৈর্ঘ্য বেরোলো 10 সেমি, আর দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বেরোলো আমার 26 সেমি, আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য বেরোলো 24 সেমি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবে না, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্ট ভিডিও তোমাদের সামনে সবার আগে আসে।